আগের অংশটা থেকে শুরু করা যাক। যে গাইরি এবং সালকি অংশটা রয়েছে, সেই গাইরি এবং সালকি অংশটায় যেটা উঁচু অংশে তাকে বলা হচ্ছে গাইরি এবং যেটা নিচু অংশ তাকে বলা হচ্ছে সালকি। এই অংশটার মধ্যেই সেরিব্রাল কর্টেক্স অঞ্চলে কতগুলো অংশ দেখতে পাওয়া যায়। যে অঞ্চল কিনা যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়া। অ্যাসোসিয়েশন এরিয়া কোথায় থাকে? ফ্রন্টাল লোবসে থাকে। এটা কি করে না, বিভিন্ন অংশের মধ্যে সেন্সেশন তৈরি করে আমাদের বডির মধ্যে। পরবর্তী অংশ হচ্ছে সোমাস্থেটিক এরিয়া। সোমাস্থেটিক এরিয়াটা কোথায় থাকে? প্যারাইটাল বোনের মধ্যে। এটাও বিভিন্ন রকম পেন মানে সেন্সেশন তৈরি করে, যেমন পেন, টাচ, অর্থাৎ ব্যারো রিসেপ্টর হিসেবে কাজ করে থাকতে পারে। আরেকটা হচ্ছে ভিজুয়াল এরিয়া, যেটা অক্সিপিটাল রিজিয়নে অবস্থান করে। অডিটরি এরিয়া, যেটা টেম্পোরাল রিজিয়নে অবস্থান করে। স্পিচ এরিয়া, যেটা ব্রোকাস এরিয়া নামেও পরিচিত, যেটা ফ্রন্টাল রিজিয়নে অবস্থান করে। অ্যাকচুয়ালি আমাদের যে গুরু মস্তিষ্ক অংশটা রয়েছে, সেই গুরু মস্তিষ্ক অংশটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কী কাজ করে? গুরু মস্তিষ্ক অংশটা আমাদের অত্যন্ত পরিমাণে, এটাকে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল এরিয়া। এই অংশটা আমাদের বুঝিয়ে দেয় কোন অংশটাকে, মানে আমাদের প্রত্যেকটা অংশ থেকে যে ধরনের সেন্সেশন আছে সেগুলোকে অ্যানালাইজ করে তারা বুঝিয়ে দেয় যে কী ধরনের কাজ করতে হবে। এই হলো গুরু মস্তিষ্কের কাজ। এবার গুরু মস্তিষ্কের মানে ফরব্রেনের আরেকটা অংশ যেটা দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে ডাইনসেফালন। ডাইনসেফালনটা যদি দেখি আমরা, ডাইনসেফালনটাকে আমরা যদি দেখি, সেটা হচ্ছে এরকম, যদি কর্পাস ক্যালোসাম যে অংশটা রয়েছে, সেই কর্পাস ক্যালোসামের ঠিক নিচের দিকে একটা অংশ থাকে, এই রকম মতো একটা অংশ দেখতে পাওয়া যায়। সেটাকে বলা হচ্ছে কি না ডাইনসেফালন। ডাইনসেফালনের তিনটে পার্ট দেখতে পাওয়া যায়। সেই ডাইনসেফালনের তিনটে পার্ট দেখতে পাওয়া যায়। এই ডাইনসেফালনের ওপরের দিকে যে পার্টটা থাকে তাকে কি বলা হয় না, তাকে বলা হচ্ছে এপিথ্যালামাস। আর ভেতরের যে অংশটা দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে থ্যালামাস। আর তার নিচের অংশটা যেটা থাকে তাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। এপিথ্যালামাসের যে অংশটা দেখতে পাওয়া যায় তার সামনের যে অংশটা থাকে সেই অংশটা একটা বালজিং পোর্শন তৈরি করে, একটা মোটা অংশ তৈরি করে, তাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়ার কোরয়েড প্লেক্সাস। এবং পেছনের দিকেও একটা বালজিং এরিয়া থাকে, তাকে বলা হচ্ছে পিনিয়াল বডি। পিনিয়াল বডি কী করে না, একটা হরমোন সিক্রেশন করে, তাকে হচ্ছে মেলাটোনিন বলা হয়। তার ভেতরে যে অংশটা দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাস কী করে না, থ্যালামাস হচ্ছে বিভিন্ন ধরনের ইমোশান, যেমন হচ্ছে হিট, কোল্ড, পেন বা অ্যাঙ্গার, এগুলো দেখতে পাওয়া যায়। এমনকি ইভেন কেউ বলে থাকে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি অলসো রেগুলেট বাই দিস থ্যালামাস। থ্যালামাসের নিচের অংশ যেটা রয়েছে তাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের অংশটা নিচের দিকে নেমে একটা অংশে মিলিত হয়েছে। সেই অংশটাকে কি বলা হয় না, তাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামের নিচের দিকে থাকে হচ্ছে একটি অংশ, তাকে বলা হচ্ছে হাইপোফাইসিস অর্থাৎ পিটিউটারি। এই হাইপোফাইসিসের কাজ কি না, বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন করে, আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি হলে তাকে ঠিক জায়গায় নিয়ে আসে, আবার কমে গেলে তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এইগুলো হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। আমাদের ব্রেনের মধ্যে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। সেই প্রকোষ্ঠের মধ্যে বিভিন্ন রকমের যোগাযোগ রাখার জন্য অংশগুলো রয়েছে, যেমন ফোরামেন, মনরো, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস ইত্যাদি বিভিন্ন ধরনের অংশগুলো দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফোর ব্রেনের অংশ। এরপরে যদি আসি আমরা, সেটাকে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে মিড ব্রেনের মধ্যে দুটো পার্ট দেখতে পাওয়া যায়। মিড ব্রেনটাকে একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেল, একটা কর্পোরা কোয়াড্রিজেমিনাম। মিড ব্রেনটা কোথায় থাকে
আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, মিড ব্রেনটা হচ্ছে কি না, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের নিচে হচ্ছে এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচে থাকে হচ্ছে পন্স, এবং পন্সের গা বরাবর দুটো অংশ দেখতে পাওয়া যায়। এই দুটো অংশ হচ্ছে আমাদের মিড ব্রেনের অংশ। এই মিড ব্রেনের দুটো পার্ট দেখতে পাওয়া যায়, সেরিব্রাল পেডাঙ্কেল, কর্পোরা কোরাজিসেমিনা। সেরিব্রাল পেডাঙ্কেলটার কিছুই না, সেরিব্রাল পেডাঙ্কেলটা যদি আমরা দেখি একে এরকম মতো দেখতে পাওয়া যায়। সেরিব্রাল পেডাঙ্কেলের যে ভাগগুলো দেখতে পাওয়া যায়, এইরকমভাবে দেখতে পাওয়া যায়। সেরিব্রাল পেডাঙ্কেলের অংশগুলো আজকে এখানে দুটো পার্ট দেখতে পাওয়া যায়। এটা ভেন্ট্রাল সাইডে অবস্থান করে। এটা হচ্ছে আমাদের মাসেল যে টোনটা মাসেল টোন কন্ট্রাকশন মেনটেন করে। ঠিক এর ঠিক উল্টো দিক, অর্থাৎ এটা যদি আগেরটা কোন দিকে হয়েছিল, ভেন্ট্রাল সাইড, ডর্সাল সাইডে এরকম চারটে ক্যালিকুলি অবস্থান করে। এই দুটোকে বলা হচ্ছে সুপেরিয়ার ক্যালিকুলি। এই বোথ আর নোন অ্যাজ সুপেরিয়ার ক্যালিকুলি, আর both are known as inferior caliculi. Superior caliculi related to our visual reflexes. অর্থাৎ আমাদের চোখের সামনে কত দূরে আছে সেই জিনিসটা, বিশেষ করে আমাদের কর্নিয়ার কাজ বা অন্যান্য অংশের কাজগুলো, আমাদের চোখের সামনের দিকে অংশগুলোর কাজগুলোকে মেনটেন করে। ইনফেরিয়ার ক্যালিকুলি যেগুলো রয়েছে, ইনফেরিয়ার ক্যালিকুলি কী করে না, অ্যানালাইজ করে, বিভিন্ন সেন্সারি ইনফরমেশান যেগুলো রয়েছে অ্যানালাইজ করে। আর একটা জিনিস বলার কথা আছে যে আগের অংশটায়, যে এইখানে যে থ্যালামাস অংশটা রয়েছে, থ্যালামাস অংশটা কিন্তু রিলে সেন্টার হিসেবে কাজ করে। রিলে সেন্টার বলতে কি, মিড ব্রেন থেকে যে অংশটা এলো সেটাকে ব্রেনের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। ওরা অ্যানালাইজ করে যে কোন জায়গাটায় ব্রেনের পাঠাতে হবে, সেই জায়গাটায় ওরা পাঠিয়ে দেয়, একটা রিলে করে দেয়। এই রিলে সেন্টার হিসেবে কাজ করে হচ্ছে থ্যালামাস পোর্শনটা। এছাড়া আর একটা জিনিস দেখতে পাওয়া যায় ঠিক আমাদের এই অংশটার মধ্যে, এপিথ্যালামাস অংশে, তাকে বলা হচ্ছে লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমটা কোথায় থাকে, ধরে নিই যদি এইটা কর্পাস ক্যালোসাম, এই যদি হয় আমাদের এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক এর ওপরে অবস্থান করে দুটো অংশ হয়ে এটা এরকম, এর দুটো পার্ট দেখতে পাওয়া যায়, এর দুটো গোল গোল বালজিং পার্ট দেখতে পাওয়া যায়। ঠিক যদি আমরা দেখি এরকম মতো গোল গোল যে পার্টগুলো থাকে, গোল গোল পার্ট দেখতে পাই, রাউন্ডেড পার্ট যেটা, তাকে নাম হচ্ছে অ্যামিগডালা। আর এই পোর্শনটা যেগুলো থাকে তাকে বলা হচ্ছে হিপোক্যাম্পাস। অ্যামিগডালা কী করে না, আমাদের বিভিন্ন অ্যাটিচিউডগুলোকে নিয়ন্ত্রণ করে। জয়, সরো, সেক্সুয়াল অ্যাটিচিউড, all are controlled by this amygdala. And what is the function of hippocampus? Function of hippocampus, এটা হচ্ছে কি না, শর্ট টার্ম মেমোরিকে, যেগুলো অনেক দিন মনে রাখার কথা, লং টার্ম মেমোরিতে পরিণত করে হচ্ছে অ্যামিগডালা, এই হিপোক্যাম্পাস। এই দুটো মিলে তৈরি হচ্ছে কি না, এই দুটো মিলে তৈরি হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম। এই দুটো পার্ট আমাদের হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের হাইন্ড ব্রেন সম্পর্কে, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে জানাচ্ছি।